আজকের ভিডিও প্রতিবেদনে আমি 6টা গরু দেখাবো, দেশাল গরু দেখাবো। এর পাশাপাশি আমার কাছে শাহিওয়াল গরুও পাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার চ্যানেলে তো একদমই নতুন, আপনি পরিচয়টা একটু দিয়ে নেবেন শুরুতেই। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, ভাঙ্গুড়া উপজেলার পাশেই আমার খামার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার খামার থেকে আসলে কি কি জাতমানের গরুগুলো আসলে বেচা বিক্রি করে থাকেন আপনি? আমার খামার থেকে দেশাল, শাহিওয়াল এগুলো গরুই বেশি বেচা বিক্রি হয়। আচ্ছা, মানে 2026 কুরবানি যেহেতু আমাদের সামনে, মানে কুরবানি ফাইলের গরুগুলাই আসলে সবসময় আপনি বেচা বিক্রি করে থাকেন। জি জি। আচ্ছা, তো এখন আপনার কাছে কি কি জাতমানের গরুগুলা এখন যেহেতু 26 কুরবানির আর বেশি দিন সময় নাই, জি। এগুলা আপনার দেখা যাচ্ছে এখন আপনার গরুগুলা বেচা বিক্রি করলে দেখা অল্প কিছুদিনের যারা প্রজেক্ট করবে তারা আপনার কাছ থেকে এই গরুগুলা ক্রয় করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন নতুন প্রোগ্রামে কেমন ধরনের কি জাতমানের গরুগুলা দেখাবেন আপনি? এখন বর্তমানে একটা ভিডিওতে আসলে সব রকম কালেকশন আর সব কয়টা গরু তো একবারে দেখানো সম্ভব না। এখন এই আজকের ভিডিও প্রতিবেদনে আমি 6টা গরু দেখাবো, দেশাল গরু দেখাবো। এর পাশাপাশি আমার কাছে শাহিওয়াল গরুও পাবে। আচ্ছা আচ্ছা, মানে এছাড়াও আপনার ফার্মে শাহিওয়াল গরু আছে, আর এই প্রোগ্রামে দেশাল গরুটাই শুধু দেখাবেন হ্যাঁ, আমাদের? দেশাল গরু দেখাবো। দেশাল গরু আরো কালেকশনে আছে, কিন্তু 6 বেশি আজকের ভিডিওতে দেখাবো। আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যায়, বেশি গরু দেখালি পারে। আচ্ছা, স্যাম্পল স্বরূপ শুধু গরুটা দেখাবেন। যদি কোনো কাস্টমার ভাইয়ের দরকার হয় তারা আপনার সাথে ফোনে যোগাযোগ করে গরুগুলা নিতে পারবে। হ্যাঁ অবশ্যই ভাই, ফোনে যোগাযোগ করে খামারে এসে তারপরে দেখে শুনে তাদের এস্টিমেট অনুযায়ী যদি হিসাবে মেলে তারপরেই নিবে। আচ্ছা, সমস্যা নেই। চলেন যে যা কয়টা গরু রাখছেন সেগুলো এক এক করে দেখতে থাকি। এগুলোর একটু দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন। চলে ভাইজান, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, গোল গালে একদম লাল রঙের গরুটা। কি জাতমানের গরু হবে এটা ভাই? ভাই এটা অরিজিনাল দেশাল ভুট্টি গরু ভাই। এই গরুটা দেশাল গরুটা কিন্তু কালারে একদম লাল টকটকে এবং কপালে একটু সাদার ছাপ আছে। চোটটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুটা কিন্তু একদম কালারফুল এবং কুরবানি উপযুক্ত একটা গরু। গরু মাশাআল্লাহ যে কুরবানি দিবে যে ভাই, কুরবানি দিয়ে কিনলে লস হবে না। আচ্ছা, মানে দেশার গরু যারা আসলে কুরবানি করবে তারা দেখলেই এক দেখাতে এই গরুগুলা পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, সব গরুগুলো এক দেখাতেই পছন্দ করবে, এক দেখাতে পছন্দ হতেই হবে ভাই। কারণ এসব গরু তো কোনো পরিমাণে খুদ নাই এবং গরুটা একদম সর্বোপরি কথা গরুটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখনো কুরবানি আমাদের যে সময়টা আছে আসলে আড়াই মাস 3 মাসের যে সময়টা আছে, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আরো ভালো পরিচর্যা করলে আরো সুন্দর গঠন তৈরি হবে। হ্যাঁ, আরো সুন্দর গঠন তৈরি হবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য আপনি দাম নির্ধারণ করছেন কেমন টাকা? এটার জন্য না ভাই, আমার 6টা গরু একসাথে দাম নির্ধারণ করে যদি সিঙ্গেলি নিতে চাই সমস্যা নাই, দেওয়া যাবে। সেক্ষেত্রে সিঙ্গেলি কথাবার্তা বলে দেওয়া যাবে ভাই। আর আমি যে 6টা গরু আজকে ভিডিওতে দেখাবো, 6টা গরুর লটে দাম রাখা আছে 64,500 টাকা করে। 64,500 টাকা করে পার পিস আপনি একটা দাম নির্ধারণ করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার একটা লটে দাম নির্ধারণ করা। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা আবার একটু পাকড়া চাপ আছে, এটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমানের গরু হবে? এটাও ভাই দেশাল গরু ভাই। আর গরু কিন্তু সবগুলো আসলে একই কালারের গরু, একই রকমের গরু সবার তো আর পছন্দ নেই, একটু ভিন্ন ভিন্নতা থাকতেই হয়। 6টা গরু আমি চিন্তা ভাবনা করছি যাতে একটু ব্যতিক্রম কালার, মানে 6 ধরনের কালার, 6টা গরু 6জন মানুষ আসলে একক রকম কালারটা পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাই এটারও দাঁত পড়ছে নাকি? জি ভাই, দাঁত পড়ছে ভাই। আচ্ছা, সবগুলো গরু দাঁত নেই, কিছু গরু দাঁত ফাঁসা হয়ে গেছে। কুরবানি আসার আগ মুহূর্তে ইনশাআল্লাহ সবগুলোরই দাঁত হয়ে যাবে। দাঁত হয়ে যাবে জি জি, দাঁত কিছু গরু দাঁত লড়তেছে, কিছু গরুর ফাঁসা হয়ে আছে। ইনশাআল্লাহ কুরবানির আগে সবগুলো গরুরই দাঁত হয়ে যাবে তখন। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার। এটাও যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই তাহলে এটারও দাম পড়বে 64,500 টাকা পার পিস। জি, এভারেজ দাম এটা। আচ্ছা আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার। এটাও একটু সাইড করে দিবেন। চলেন 3 নাম্বার গরুটা দেখি। এই সিরিয়ালের 3 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও দেখতে শুনতে খুবই গোলগাল হয়ে গেছে। এটাও কি জাতমানের গরু ভাই? ভাই এটাও দেশাল গরু ভাই। আর গরু সবগুলো কিন্তু একদম 19-20, একদম 18-20 না, সবগুলো প্রায়
রেডি হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে। এই অংশটুকু মনে করেন যে 2.5-3 মাস সময় আমাদের হাতে আছে, এই সময়ের মধ্যে ফুলফিল রেডি হয়ে যাবে। আর এইসব গরুগুলো যখন মাংস লাগবে তখন কিন্তু একদম গোল হয়ে যাবে 4-5টা। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা একটু ব্যতিক্রম কালার আছে, দেখেন গলার কাছ দিয়ে হালকা কালো আর পিছন সাইড দিয়ে লালচে কালার আর কি। হ্যাঁ, দেশালের আসলে যে কালারটা হয়ে থাকে একদম সেম সেই জি, কালারটাই আছে। দেশালের এসব কালারগুলো খুব কমন কালার, আর এসব কালারগুলো আসলে বাস্তবে এসব গরুগুলো দেখলে আরো ভালো লাগবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই, লটের দাম থাকবে 64,500 টাকা। হ্যাঁ আচ্ছা, পার পিস একটা দাম। এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটাও একটু সাইড করে দিবেন। 4 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা আবার কি জাতমানের গরু ভাই? ভাই এটাও দেশাল গরু ভাই, এটাও দেশাল গরু, কালারটা কিন্তু খুব সুন্দর, একদম ছাই কালারের একটা গরু। গরুটা শিংও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শিং, দেখেন দেশাল গরু আসলে শিং থাকলে একটু সুন্দর লাগে আর আসলে, একটু সৌন্দর্য আসলে বৃদ্ধি পায় আসলে। হ্যাঁ। আর গরুটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, গরুটা ইনশাআল্লাহ কুরবানি আসতে আসতে ফুলফিল রেডি হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি কি খাদ্যখানা দিচ্ছেন এই গরুগুলাকে? আমাদের আসলে কালেকশন করা গরু তো ওই মনে করেন যে প্রান্তিক পর্যায়ে খামারি যারা, তারা 1-2টা করে গরু লালন পালন করে। এই মনে করেন চড়া ফাঁকা জায়গায় যেগুলো জায়গায় গোছর দিয়ে, বা মনে করেন যে ওই গুঁড়া ধানের গুঁড়া টোড়া এগুলো খাওয়াই, এগুলো আসলে মানুষ করা। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। এই যে 5 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটা আবার লাল রঙের গরু, কিন্তু এটাও খুবই সুন্দর লাগতেছে। গোলগাল হয়ে গেছে, পিছন দিয়ে কিন্তু মাংস লেগে গেছে অলরেডি। ভাই এসব গরু মাংস ফুল লাগলে আসলে আপেলের মতো একদম গোল হয়ে যাবে, পাছাটা একদম গোলাকার হয়ে যাবে, এবং সামনের অংশটুকু মনে করেন যে একদম গোলগাল হয়ে যাবে। গরুটা যখন মাংস ফুল লেগে যাবে তখন যে চামড়াটা ঢিলের কারণে একটু খারাপ দেখাচ্ছে, এটা আর থাকবে না তখন। এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় ওয়েট কেমন আছে? এক একটা গরুর আসলে ওয়েট এক এক রকম আছে। এখন আমার এস্টিমেটে একরকম হবে, আপনার দর্শক যারা আছেন তাদের এস্টিমেটে কিন্তু এক ধরনের হবে। আমার এস্টিমেট অনুযায়ী প্রত্যেকটা গরু 90-95 কেজি মতন মাংস আছে। সবগুলো গরু একই ওয়েটের নাই, সবগুলো গরু একই রকম না। আচ্ছা, যেহেতু লট করছেন 19-20 আছে, 19-20 দিয়েই আসলে একটা লট করছেন জি আপনি। জি জি। আচ্ছা, যে ক্রেতা ভাইরা আসলে আপনারা কালেকশন করবেন, আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপরে কালেকশন করার চেষ্টা করবেন। জি। আচ্ছা, তো এটাও যদি লটে নেয় তাহলে 64,500 টাকা দাম থাকবে। দাম থাকবে, জি। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। পরিশেষে একদম সিরিয়ালের 6 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটাও কিন্তু একদম লাল রঙের গরু। একদম লাল রঙের গরু ভাই। আর এই গরুটা যে বাকি গরুগুলো দেখছেন, এ গরুর থেকে কোনো অনেকটা অংশ বেশি রেডি হয়েছে এই গরুটা। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা বডি ওয়েটটাও অনেক বেশি, এবং বডি লম্বাও কিন্তু অনেক বেশি। আবার চোরটা কিন্তু, এই গরুটা মনে করেন যে যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলই নিতে চায়, যা আমি যে লটে দাম দিছি আসলে এ দাম না, আরও 500 যদি আমাকে আগায় দেও তাও সম্ভব না। আচ্ছা আচ্ছা। এই গরুটা মনে করেন যে আমার 70-75 হাজার টাকার উপরে কেনাই আছে। আচ্ছা, মানে আপনি এই 70-75 হাজার টাকার গরু এই লটের মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ ভাই, অ্যাভারেজ দাম যেহেতু ধরেন যে একটা একটু কম কেনা আছে, একটা একটু বেশি কেনা আছে, যার কারণে দিতে পারতেছি ভাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে লটটার দাম রাখছেন 64,500 টাকা পার পিস। জি, 64,500 টাকা পার পিস। আর দেশালের পাশাপাশি আমার কাছে শাহিয়াল গরুটাও পাবে আপনার। আচ্ছা, আর যে ক্রেতা ভাইয়ের যেমন চাহিদা, আসলে কুরবানির গরু যার যেমন চাহিদা, আপনার সাথে যোগাযোগ করলে আপনি কালেকশন করে দিতে পারবেন। জি জি, আমার এখানে আমার খামারে আসলে পরে গরু ইনশাল্লাহ ভাই অনেকগুলো গরু আছে, সেগুলো গরুর দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন। তার পছন্দ অনুযায়ী সে 2টাও নিতে পারবেন, চাইলে 20টাও নিতে পারবেন। গরু আছে, হিউজ পরিমাণ গরু আছে, সমস্যা নেই। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01610621005। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, দর্শক ভাইরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে এই গরুগুলার বিস্তারিত কথা বলতে পারবে। জি জি ভাই। আচ্ছা, তো আলিম ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।